গুড মর্নিং সবাইকে। আবারও একটা শনিবারের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এটা আজ ছিল শনিবার। তো শনিবার সকাল উঠে গেছি। সকাল উঠে এই কারণে আমার ছেলের ড্রয়িং ক্লাস থাকে, তাই একটু মানে স্কুল ছুটি করাকালীন যেরকম উঠতাম তার থেকে একটু আগেই উঠছি, যেহেতু ক্লাস করাতে আসবে। চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, আর আশা করছি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কুচকে ওদিকে ড্রয়িং ক্লাস করছি, কিন্তু ড্রয়িং ক্লাস করলেও যেহেতু মিস্টার দাস সকাল সকাল অফিস বেরোবে তার জন্য একটা রান্নার তাড়া থাকে। আর আগের দিন না আমি পাড়াতে শিঙি মাছ এসেছিলো, তো শিঙি মাছ নিয়েছিলাম। সেইটাই ভাবছি আলু, কাঁচকলা, বেগুন, পেঁপে দিয়ে একটু ঝোল করব। গরমকালে ঝোলটা মাছ থাক মানে বাড়িতে প্রত্যেক বাড়িতেই হয়। আর এইদিকে কাতলা মাছটা না একটু ঝাল করব। আর তেতো তো থাকতেই হবে, তাই উচ্ছে, আলু আর ডাঁটা, কুমড়ো এইগুলো দেখে ওদের সব চচ্চড়ি করেছি। আর কাতলা মাছগুলো না একটু ভালো করে লাল লাল করে না ভাজলে না ঠিক যেন কেমন একটা লাগে। আর আমার ছেলে না আগের দিনকে বলেছিল যে মাম্মা আমি সকালে ব্রেকফাস্টে পাস্তা খাবো। এইদিকে পাস্তাও রেডি হচ্ছে, মানে সবই তাড়াহুড়োতে সবই করা হচ্ছে। তুমি স্যার সবাই করে দিচ্ছে, তুমিও করে নাও তাড়াতাড়ি। পাস্তা রেডি হয়ে গেছে। তো গরম হচ্ছে না, এই চিমনিটা বিশেষ করে এই চিমনিটা চলে বলে না দরজাটা খুলতেই পারে না। হয়ে গেছে সবগুলো ঝোলটা বাকি আছে, ঝোলের মাছগুলো। আর এইদিকে ঝালটা হয়ে গেছে, কাতলা মাছের ঝালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পেঁপে চচ্চড়িটা হয়ে গেছে। ছেলে এদিকে ড্রয়িং করছে, তো ছেলে পাস্তাটা দিয়ে আসবে। এতটাও খাবে না, আমিও খাবো। তোমাদের ওখানে গরম পড়েছে, সেই থেকে রান্না করছিলাম। তো সেই গামছাটা আমি আর না আজকে মানে খুলতে পারছি না, এমন হচ্ছে, এত গরমে কষ্ট হচ্ছে। আর এই যে সেই 9:30টার সময় দিয়েছি, 10টা বেজে গেছে। মিস্টার দাস অফিস চলে গেছে, বিছানা এখনো গোছানো হয়নি। আর ছেলেকে সেই থেকেই খাচ্ছি, সেই থেকে কখন দিয়ে গেছি। এখন এনে ধর নিয়ে যাও, এসো এসো এখানে এসো, ওপরটা এসো, ওপরটা এসো। আর ওদের ড্রয়িং ক্লাসও শেষ, আর মিস্টার দাসও বেরিয়ে গেছে। আর সকালবেলা দিদি মুছেছে, কিন্তু তবুও না যেহেতু ড্রয়িং ক্লাস ছিল এই জায়গাটা মুছতে পারেনি, তাই আমি আবার মুছে নিচ্ছি। আর ঝাঁট ঠাকুরঘরটা না দিদি করে না, ঠাকুরঘরটা আমি নিজেই করি। তো ঠাকুরঘর থেকে বের করে একটু ছাদটাও ভাবলাম টাকাটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ তুমি টাকাটা নিয়ে যাও, চলে এসো চলে এসো। দিকে কেউ তাকিও না, বিছানাটা এখনো গোছানোর সময় হয়নি। দাও এটা দেখি বাবা, দেখাও দেখাও এবার কেমন ক্রেয়নটা দেখাও। কি আছে, কিন্তু ওর মধ্যে 15টা ক্রেয়ন আছে। সরু সরু তো আসলে বোঝা যায় না। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো ভালো করে দেখাচ্ছি বুঝলে। তোমাদের আদেরও কারো দেখে মনে হচ্ছে এটা বিছানা। দেখো সোফা সব সোফার দুটো সিটগুলোকে তুলে নিয়েছে। আর ওই যে লাল টিপ পরে বসে আছে। চলো বাইরে এত গরম, টেবিল চেয়ারে খেতে বসার কোনো দরকারই নেই। খাবারগুলোকে ধরে ধরে ঘরে নিয়ে দেখো। আর আমি আর আমার ছেলে নিচে খেতে বসে গেছি। আর সারাদিনটা এভাবেই কাটলো। সন্ধে হয়ে গেছে, ছেলে বললো যে মাখনা খাবো, তাই না ওকে একটু মাখনা ফ্রাই করে দিচ্ছি। যা যেটুখানি খাই, তো বললো আজকে আমার মেয়ে ভালো লাগছে না, একটু মাখনা করে দাও। আর চলো আমার এই রেগুলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।